আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমাদের কোরিয়ান ভাষার প্রাইভেট ক্লাসের 1 নাম্বার অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমাদের 1 নাম্বার অধ্যায় কি নিয়ে সেটা এখানে লেখা আছে। জাগি জাগি সুগে সেলফ ইন্ট্রোডাকশন, অর্থ নিজের পরিচয়। সেলফ ইন্ট্রোডাকশন নিজের পরিচয়। জাগি সুগে নিজের পরিচয়। ইল এক, কোয়া অর্থ অধ্যায়, এক অধ্যায়। আমাদের এখানে লেখা আছে অনু। অনু অর্থ কোন। অনু অর্থ কোন, নারা অর্থ দেশ। নারা অর্থ দেশ। সারাম, সারাম অর্থ মানুষ। তাহলে কোন দেশের মানুষ। ইমনিকা, ইমনিকা অর্থ প্রশ্ন করা। প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা বসে ফরমাল পলিটে। তাহলে কোন দেশের মানুষ। কোন দেশের মানুষ। পরে উত্তরটা কি হইব, জ্বর তো আমি নুন, টপিক নির্দেশক পার্টিকেল। তাহলে আমি। আমি নেপাল। নেপাল। আমি নেপাল। নেপাল আর সারাম অর্থ মানুষ। তাহলে আমি নেপালের মানুষ, এমনি দেওয়ার তো উত্তর দেওয়ার ক্ষেত্রে, এমনিকা প্রশ্ন করার ক্ষেত্রে। আমরা মূল ব্যাকরণ পাইবো, এই অধ্যায়ের ভিতরে ব্যাকরণ পাইবো। এমনিতা। এমনিতা যেটা বললাম যে ফর্মাল পুনিটে উত্তর দেওয়ার ক্ষেত্রে নামের পরে ব্যবহার করা হয়, আর এমনিকা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় নাউনের পরে। আর অন্য টপিক নির্দেশক পার্টিকেল, যে আজকের টপিকটা কি। এই যে জনন মানে কি, আমি আমি হলাম টপিক, আমি নেপালের মানুষ। ওই শব্দকোষ আমরা পাইবো নারা। নারা অর্থ দেশ। নারা অর্থ দেশ, এরুম অর্থ নাম। নারা দেশ, এরুম নাম। জিকব, জিকব, জিকব অর্থ কি। জিকব অর্থ পেশা। জিকব অর্থ পেশা, আর মেয়ন অর্থ, মেয়ন অর্থ নাম। তাহলে পেশা এবং নাম, অকুপেশন, পেশার নাম। মুন হাওয়া সনবু। মুন হাওয়া অর্থ সংস্কৃতি, সনবু অর্থ তত্ত্ব। মুন হাওয়া সনবু তত্ত্ব, সংস্কৃতি এবং তত্ত্ব। হানগুক, হানগুক অর্থ কোরিয়া। হানগুক কোরিয়া। ইনসা, ইনসা অর্থ অভিবাদন। অভিবাদন, ইয়জল অর্থ শিষ্টাচার। তাহলে কোরিয়ার অভিবাদনের শিষ্টাচার। সবাই টুকটাক আমি বলার সময় নোট করেন। সব তো লিখে দেওয়া যায় না, সেজন্য টুকটাক নোট করবেন খাতার ভিতরে। তো আপনি শব্দের অর্থ, অর্থের বইয়ের ভিতরে থেকে শিখতে পারেন। আকসুক, আকসুক অর্থ শেখা। মুক্তি অর্থ উদ্দেশ্য, শেখার উদ্দেশ্য। আকসুক শেখা। শেখা মুক্তি উদ্দেশ্য। আকসুক শেখা মুক্তি উদ্দেশ্য, তো শেখার উদ্দেশ্য। অনু অর্থ কোন। অনু অর্থ কোন, নারা অর্থ দেশ।
সারাম অর্থ মানুষ, ইন অর্থ মানব, জি অর্থ ওই স্থানে। যে কোন দেশের মানুষ, মুদ্রা জিজ্ঞেস করে, হু অর্থ ও, বারবার করে বাদ শব্দিত আকারে আসে, তেদাব অর্থ উত্তর, দেদাব অর্থ উত্তর, হাদা বার, বার বলতে কাজ, কাজকর্ম, কাজকর্ম। সুইদা অর্থ সক্ষম, সুইদা অর্থ সক্ষম মানে কি পারা যায়, সুইদা পারা যায়। তাহলে অনুনারা সারামিনজি কোন দেশের মানুষ, সে সম্পর্কে মুদ্রা জিজ্ঞেস করা, তেদাব উত্তর দেওয়া, সুইদা অর্থ পারা যায়। জিগো, জিগো অর্থ পেশা, পেশা। ই সাবজেক্ট পার্টিকেল, ই সাবজেক্ট পার্টিকেল, ই সাবজেক্ট পার্টিকেল। পরে মু অতর তো কি, মু অতর তো কি, ইনজি, ইন অর্থ মানব জীব স্থানে। যে পেশাটা কি, মুদ্রা জিজ্ঞেস করা তথা উত্তর দেওয়া, সুইদা অর্থ পারা যায়। অর্থ কার পেশা কি সে সম্পর্কে উত্তর দেওয়া, প্রশ্ন করা এবং কি উত্তর দিতে পারা যায়। মত, মত অর্থ কি মানে কি, কি বা কার, যে কার পেশা কি সে সম্পর্কে মুদ্রা জিজ্ঞেস করা তথা উত্তর দেওয়া, সুইদা অর্থ পারা যায়। শব্দকোষ পড়বেন, যে ওহি ওহি শব্দকোষ, হানগু, কোরিয়া, নেপাল, এগুলো যেগুলো নাম দেওয়া আছে সবগুলো নাম দেখে দেখবেন, দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কোন দেশের পতাকা, এটা কোন দেশের পতাকা। এটা কোরিয়ান উচ্চারণ দেওয়া আছে। এখানে দেওয়া আছে অনু অর্থ কোন, সারাম অর্থ মানুষ, শিরোম নাম, ফুকজগ অর্থ ন্যাশনালিটি জাতীয়তা, নকু অর্থ হো কে। আমাদের গামা সম্পর্কে আমি আলাপ আলোচনা করছি। তাহলে ইমনিদা, ইমনিদা এটা কিভাবে ব্যবহার করবেন। জনন ইউসুফ ইমনিদা, আমি ইউসুফ, নামের পরে ইউসুফ নাম, নামের পরে ইমনিদা বসে, বাক্য সমাপ্তি। আর প্রশ্ন করার ক্ষেত্রে নামের পরে সারাম ইমনিকা, ইমনিকা প্রশ্ন করার ক্ষেত্রে যে এটা কি সেই মানুষ, অনুনারা সারাম ইমনিকা এটা কোন দেশের মানুষ, প্রশ্ন করার ক্ষেত্রে। এখানে থাওয়া ইল, কনভারসেশন নাম্বার 1। আগুনে বলতেছে, আনেওন আছে ও, হ্যালো, কেমন আছেন। আগুন ইমনিদা, আমি আগুন। তন্তি মুরু সারাম ইমনিদা, আমি তন্তি মুরুর মানুষ। মাদু বলতেছে, আনেওন আছে ও, হ্যালো, হ্যালো, মাদু ইমনিদা, মাদু, আনেওন আছে ও, হ্যালো, কেমন আছেন। এটাও ধরতে পারেন, মাদু ইমনিদা, মাদু, আমি মাদু। যে আগুনে বলতেছে অনু, অনু অর্থ কোন, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, তো কোন দেশ, সারাম অর্থ মানুষ, এমনি এমনি কে অর্থ প্রশ্ন করে। তাহলে কোন দেশের মানুষ, মাদু বলতেছে নেপাল, নেপাল সারাম ইমনিদা মানে কি নেপালের মানুষ। তাহলে এখানে আমরা দেখলাম, এখন উত্তরটা, উত্তরটা দেন। যে আগুন অনু, অনুনারা সারাম ইমনিকা, আগুন কোন দেশের মানুষ। তাহলে আমরা কি বললাম, আগুন কোন দেশের মানুষ হইব। আগুন থন্তিমুরু সারাম ইমনিদা, আগুন থন্তিমুরের মানুষ। তাহলে মাহাদুন অনু সারাম ইমনিদা, মাহাদু কোন দেশের মানুষ। মাহাদুন নেপাল সারাম ইমনিদা, নেপালের মানুষ। শব্দকোষ গুলো পড়বেন। হাকছেন ছাত্র, হাকছেন ছাত্র,
আছেন অর্থ শুনছেন শিক্ষক। শিক্ষক পয়সাওয়ান। পয়সাওয়ান অর্থ কি কোম্পানির কর্মকর্তা। পয়সাওয়ান কোম্পানির কর্মকর্তা। কর্মকর্তা। কুন্ডুজা অর্থ শ্রমিক। শ্রম শ্রমিক। হেমন সালগুয়ান অর্থ পুলিশ। সুবান গান অর্থ দমকল কর্মকর্তা। ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার অর্থ সুবান গান অর্থ ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার অর্থ ফায়ার সার্ভিস কর্মী। খুনমোয়ান। খুনমোহন অর্থ খুনমু মানে কি সরকারি। অর্থ কর্মী, সরকারি কর্মকর্তা। আর জমন জমন অর্থ দোকান মানে কি দোকানদার। দোকানদার। জমন অর্থ দোকানদার। জমন দোকানদার। উইসা উইসা ডাক্তার। ডাক্তার। খানুসা অর্থ নার্স। ইউবিসা অর্থ রাঁধুনি। রাঁধুনি বা বাবুর্চি দিতে পারেন। রাঁধুনি। অঞ্জন গিসা অর্থ ড্রাইভার। অঞ্জন গিসা অর্থ ড্রাইভার দিতে পারেন বা গাড়ি চালক। দুইটার মধ্যে একটা যেটাই দেন। খিসুলজা অর্থ টেকনিশিয়ান। টেকনিশিয়ান। মুকসু অর্থ কাঠ মিস্ত্রি। প্যাকেট কাঠ ও কাঠ। কাঠ মিস্ত্রি। নুনবু অর্থ কৃষক। কৃষক। অবু অর্থ জেলে। উন্নয়ন টপিক নির্দেশক পাটকেল। উন্নয়ন মেয়ন চায় খেয়াল হাফ হায় মানে কি বার বা বিশেষণের সাথে মিলিত হয়ে মন জানি না সুসে না ওয়াজেরুল নাতানান্দা অর্থ বাক্যের বিষয়বস্তু প্রকাশ করে। তাহলে বাক্যের বিষয়বস্তু কি মানে কি টপিকটা কি, আজকের টপিকটা কি? আজকের টপিক হলো কোরিয়ান ভাষা শেখা, তাহলে বাক্যের বিষয়বস্তুটা হলো কোরিয়ান ভাষা শেখা। তাহলে এখানে দেখেন থুয়ানুন মুকসুইম নেতা। থুয়ানুন কাঠ মিস্ত্রি। এটা উত্তর। তাহলে বিষয়বস্তুটা কি? তোয়ান হলো কাঠমিস্ত্রি। বিষয়বস্তুটা হলো তোয়ান কাঠমিস্ত্রি। বা টপিকটা কি? টপিক হলো তোয়ান। তোয়ান কাঠমিস্ত্রি। আমাদের দেওয়া এই কনভারসেশন নাম্বার 2। নিচ্চা নানা বলতাছে আন্নে অনা হাসে ও হেলো জনুন আমি। জনুন আমি নিচ্চানান ইমনিদা। নিচ্চানান থেগুক থাইল্যান্ড। থাইল্যান্ড সারা ইমনিদা থাইল্যান্ডের মানুষ। কার্লু বলতেছে আন্নে অনা হাসে ও হেলো জনুন আমি। কার্লু ইমনিদা কার্লু। নেপাল। না না, ফিলিপিন সারা ইমনিদা ফিলিপিনের মানুষ। নিচ্চানানে বলতেছে কার্লু সিনুন কার্লু সাহেব হাকসেন ইমনিকা ছাত্র। কার্লু বলতেছে আনিও না চলুন আমি খুনরু যাইমনিদা শ্রমিক। খুনরু যাওয়ার তো কি শ্রমিক। তাহলে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দেন।
Nitsanan un, Nitsanan unara saram emnika. Nitsanan কোন দেশের মানুষ? থাইল্যান্ড, তেগুক, তেগুক সারাম এমনি দা, তেগুক থাইল্যান্ডের মানুষ। কালো নুন হাকসেন এমনিকা কালো কি ছাত্র? কালো ছাত্র না, তাহলে কালো কি হইব? খুনরোজা, কালো সাহেব খুনরোজা শ্রমিক। তাহলে আমাদের ইনসা ইনসা ইয়াজন, আমাদের মন হাওয়া সনবু, আমাদের মন হাওয়া সনবু কোন টপিকে? মনহা সংস্কৃতি ওয়া এবং চনবু অর্থ তত্ত্ব, সংস্কৃতি এবং তত্ত্ব। 한국 কোরিয়া, উই অন্তঃস্থ কোরিয়ার ইনসা ও শিষ্টাচার, ইনসা অভিবাদন এ অজল অর্থ শিষ্টাচার, অভিবাদনের শিষ্টাচার, কোরিয়ার অভিবাদনের শিষ্টাচার। কিভাবে করতে হয় এটা সম্পর্কে দেখেন। হানগুকে সনন, কোরিয়াতে সানদেবানে মানে পরস্পর, কোরিয়াতে পরস্পর তারা, তারা অর্থ কি? অনুযায়ী, অনুযায়ী। তাহলে কোরিয়াতে সান দে তারা অর্থ কোরিয়াতে অনুযায়ী ইনসা অভিবাদন হানুন, ইনসা অভিবাদন করার বাঞ্ছিক পদ্ধতিটা দারুণ নিদা অর্থ ভিন্ন। কোরিয়াতে পরস্পরের পরস্পরের অনুযায়ী অভিবাদনটার পদ্ধতি ভিন্ন। সাজিন বুদা নিজের চেয়ে নায়িকা বয়সে, মানগোনা বড় অথবা জিউই পদবী, গা সাবজেক্ট পার্টিকেল নতুন, মানে কি পদবীতে উঁচু। তাহলে কোরিয়াতে পরস্পর এর অনুযায়ী অভিবাদনের পদ্ধতিটা ভিন্ন। নিজের চেয়ে বয়সে বেশি অথবা পদবীতে উঁচু সারামেকে মানুষদেরকে কি বলতে হইব? আনেও আছে ও হেলো সেও অনারিফিক গামার, এটা ব্যবহার করে প্রশ্ন করে। শুনুন মানে কি অর্থ দেয়, আন্নেও না চিমনিকা, হেলো কেমন আছেন, চিমনিকা। রাগু অর্থ বলে, মারামে অর্থ কথা বলে, হুগের ওর কানকা, সুকি গনা মানে কি ঝুঁকায় অথবা, হরিরোল খোপেও ইনসাম নিদা, মানে কোমরটা বাঁকা করে অভিবাদন দেয়। তাহলে অর্থটা আন্নেও না চিমনিকা, হেলো কেমন আছেন বলে, এই ধরনের কথা বলে কাঠটা ঝুঁকায় এবং কি কোমরটাও বাঁকা করে অভিবাদনটা দেয়। হুকেরুল কাঠটা সুকি গনা মানে কি ঝুঁকায় অথবা, হরিণুল কোমরটা খুবই নুন বাঁকা করে খসুন, বিষয়টা সান্দে বানে পরস্পরে ধ্যান সম্পর্কে শুনকে অনুল না টানে নুন। শুনকে অনুন অর্থ কি? হালকা ভাবে নাড়ুন, না টানে নুন, না টানাতে অর্থ প্রকাশ করে পরে কি সে সুসইমনিদা, এবং কি বন্ধুত্বপূর্ণ আচরণটা করে পরস্পরের সাথে। হান পেয়ন, আমরা হান পেয়ন অর্থ কি জানি? হান পেয়ন মানে কি একটা রাস্তা। সাসিন বুদা মানে কি নিজের চেয়ে নায়িকা বয়সে অরিগনা ছোট অথবা চীন আনসার আমাকে ঘনিষ্ঠ কোনো বন্ধু বান্ধবদেরকে আনেন, হেলো ইরাগো মানে কি এই ধরনের বলে, মারামেও কথা বলে, হান শুনু লেখার দিয়ে, খাবে অব্বে মানে কি হালকা ভাবে তুলব না মানে কি ধরে অথবা হুন্দুল, হুন্দুল অর্থ ঝুঁকায়,
আঙ্গা উমুল নাতানেন্দা পানকাপ দেওয়ার তো খুশি হয়েছে এরকম প্রকাশ করে। আনেও না হাসেও হেলো, আনেও নাসিম নিকা হেলো, কেমন আছেন? আনেওন এই তিন এগুলো আনেওন, আনেওন অর্থ ছোটদেরকে, আনেওন হাসিম নিকা অর্থ হাসিম নিকা মানে বিয়োগ নিদা, বিয়োগ নিদা ফরমাল কুলিতে, সেও অনারিফিক ইন্দিন। আর আনেওন ছোটদের ক্ষেত্রে ইনসা অভিবাদনটা সিগানের সময়ে সানগা অপসি। আমরা সানগা অর্থ কি জানি ভাই? সানগা, সানগা, সানগা অর্থ বস হইব ভাই, বস, এটা ভালোভাবে পড়বেন। আচ্ছা, সানগা অপসি বস নয়, আসিম জম জিম সকাল দুপুর জনক সন্ধ্যায় অঞ্জে দুঞ্জি যে কোনো সময় সায়নাল সুইসুম নিদা মানে কি ব্যবহার করতে পারা যায়। কুঞ্জকিন, কুঞ্জকিন অর্থ আনুষ্ঠানিক পরিস্থিতিতে সান হুয়ানেসো, সান হুয়ান অর্থ পরিস্থিতিতে, কুঞ্জকিন সান হুয়ানেসো আনুষ্ঠানিক পরিস্থিতিতে শুরু সাধারণত। আকসু, আকসু অর্থ কর্মর্দন হামেও করে ইনসা আমনি দেয় অভিবাদন দেয়। তামান, তামান, তামান অর্থ কি ভাই? তামান অর্থ কিন্তু, জাসিন বুদা নিজের চেয়ে নায়িকা বয়সে হইছিল অনেকটা মানগোনা বড় অথবা চিউকা পদবীতে নকুল সারামেকে উঁচু মানুষদেরকে ইনসা হালতে অভিবাদন করার সময়ে উইনসুনুরু, উইনচুনুরু অর্থ কি ভাই? উইনচুন দুই হাত দিয়ে উড়ুন পাল। না না, এটা উইনচুন, উইনচুন অর্থ বাম হাত হইব, বাম হাত দিয়ে উড়ুন পাল। ডান বাহুটা উড়ুন সুন, ডান হাত দিয়ে পাচিকু। আমাদের পাচিকু অর্থ কি ভাই? বাহ্যিক অর্থ মিলাই বা কর্মর্দন, আকসু কর্মর্দন করে হানুন কসি, এই ধরনের বিষয়টা ওই ইমনিদা অর্থ কি ভদ্রতা সুলভ সুলভ। তো আনুষ্ঠানিক পরিস্থিতিতে মানুষ সাধারণত কর্মর্দন করে অভিবাদন জানানো হয়, তবে অনেক বয়স্ক বা অনেক উচ্চ মর্যাদা কাউকে অভিবাদন জানানোর সময় কর্মর্দন সময় আপনার বাম হাতটি আপনার ডান বাহু অথবা ডান হাতের নিচে রাখুন। ডান হাতের নিচে রেখে বাচিক অর্থ মিলিয়ে আকসুরুল মানে কি কর্মর্দন ওর কি আনুন খুশি মানে করার বিষয়টা ওই এমনিতে অর্থ কি ভদ্রতা সুলভ। হাকিমে আপনি আপনার নিজেকে যাচাই করে দেখেন, সেলফ অ্যাসেসমেন্ট। জাগি সুগে জাগি সুগেরুল হাল সুইদা অর্থ কি আমি আমার পরিচয় দিতে পারি। কর্তা, কর্তা নিজেই বলছে যে সাগি সুগে নিজের পরিচয়টা হাল সুইদা অর্থ দিতে পারি। অনুনারা সারামিনজি কোন দেশের মানুষ সে সম্পর্কে মুদ্রা প্রশ্ন করা, দাদা উত্তর দেওয়া, হাদা বার রিউল সুইদা অর্থ ফিউচারে পারা যায় এরকম বুঝাইছে। জি ক বর্ত পেশা মুয়তিন জি কে কোন ধরনের পেশা সে সম্পর্কে মুদ্রা জিজ্ঞেস করা, দাদা উত্তর দেওয়া সুইদা পারা যায়। কে কোন পেশার মানুষ সে সম্পর্কে প্রশ্ন করা এবং কি উত্তর দিতে পারা যায়।
আচ্ছা, আমাদের এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো ভালোভাবে শুনেন। থাউম থানোয়া পরবর্তী শব্দ এবং খোয়াঙ্গে নুন মানে কি সম্পর্কযুক্ত আছে। পরবর্তী শব্দের খোয়াঙ্গে নুন সম্পর্ক কোশ্চেন বিষয়টা মুয়াশিমনিকা অর্থ কি? আমরা নারা অর্থ জানি দেশ, তাহলে এটার খোয়াঙ্গে মানে কি সম্পর্কযুক্ত কি হইব? নারা দেশের সাথে সম্পর্কযুক্ত। নেপাল, নেপাল এটা দেশ, ঠিক আছে, নামজা পুরুষ এটার সাথে যায় না। 30 বছরের এটা হয় না, হুইসাওয়ান কোম্পানির কর্মকর্তা এটাও হয় না। আমাদের নেপাল দেশের সাথে নারা দেশ যায়, এটা হলো খোয়াঙ্গে নুন সম্পর্কযুক্ত, সম্পর্ক আছে। বিন খান অর্থ খালি স্থানে। তৌরকাল অর্থ প্রবেশ করে। খাজান অর্থ সবচেয়ে। আল মাজুন সঠিক। খসুল বিষয়টা খরু ও সিপসিও বাছাই করেন। খরু সিপসিও অর্থ কি? বাছাই। তাহলে বাছাই করেন। তাহলে আমাদের এখানে দিচ্ছে জিগব, তাহলে জিগব পেশাটা, তাহলে পেশাটা কি? পেশাটা আর সাথে মানে কি এখানে শূন্যস্থানে কি বুঝবো? পেশাটা কি? ইয়োজা মহিলা, এটা দিয়ে যাইবো, এটা তো নাম, এটা আপনি কাটা দেন। 25 বছর বয়স, বয়স জিজ্ঞেস করে নাই, এটা বাদ দেন। নঙ্গু কৃষক, জিগব অর্থ পেশা কৃষক। নম্বু কৃষক, কৃষকের সাথে থেকুসি, এটার সাথে সম্পর্ক যায় না। তাহলে আমাদের সঠিক উত্তর ননবু কৃষক, কৃষকের সাথে যুগ পেশা, পেশার সাথে সম্পর্ক আছে। আমাদের এখানে অভিনকান খুব যোগ অর্থ দেশীয়, ন্যাশনালিটি জাতীয়তা কি হইব? জাতীয়তা কি হইব? জেলে এটা হইব? হইব না। নাম যা পুরুষ, খুব যোগ জাতীয়তা এটাও হইব না। ভিয়েতনাম, খুব যোগ অর্থ জাতীয়তা ভিয়েতনাম, এটা উত্তর হইব। বুসানসি, বুসান শহর, এটা হইব না। আমাদের জাতীয়তা হইব ভিয়েতনাম। দাম করিলে পরবর্তী বিশেষ করে এমন বিষয়বস্তুর খাত মানে কি মূলগত বিষয়টা বাছাই করেন। তাহলে এগুলো প্রশ্ন যদি আপনার পরীক্ষায় আসে, কিভাবে উত্তর দিবেন? এখানেও পড়তে হইব, এখানেও পড়তে হইব। তাহলে ওইগু কিন্তু লোকজন বিদেশি এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড। তাহলে আমরা একটা একটা পড়ি, একটা একটা মিলাই। ভিয়েতনাম সারামিমিদা ভিয়েতনামের মানুষ। এই যে খুগা, খুগা অর্থ কি ভাই? ন্যাশনালিটি জাতীয়তা ভিয়েতনাম, ভিয়েতনামের সাথে আমাদের মিলে গেছে। আমাদের সঠিক উত্তর এইটাই। আমাদের প্যাসেজ মানে মিনগত বিষয়টা চাইছে। হানগুক সারাম দুরুন কোরিয়ান মানুষেরা সাসিন গুদা নিজের চেয়ে নাইগা বয়সে মান গনা বড় অথবা সিউ গানুপুন বয়সে উসু সারামেগে মানুষদেরকে ইনসা আসতে অভিবাদন করার সময় হরিরুল ফুপেও ইনসা আমিদা কোমর পাকা করে অভিবাদন দেয়। সাসিন গুদা অরিগনা নিজের চেয়ে ছোট অথবা তিন আনসারামেগে ঘনিষ্ঠপূর্ণ মানুষদেরকে সুনুল হুন্দুলো হাতটা ঝুঁকিয়ে ইনসা আমিদা অভিবাদন দেয়। কুঞ্জগিন সানহান এসো মানে কি নিজস্ব পরিস্থিতিতে জরুর সাধারণত আকসুরুল। আকসু, আকসু অর্থ কি ভাই? করমর্দন করা। হামেও মানে কি করে ইনসা আমিদা অভিবাদন দেয়। ইতে এই সময় সাসিন বুদা নিজের চেয়ে নাইগা হুলচিন মান গোনায় মানে কি বয়সে অনেকটা বড়
জিউকা পদবীতে নকুন পদবীতে বড় সারামিরা মেয়ন মানুষ হলে উইনসন বাম হাতটা উড়ুন পাল্টান বাহুর ভিতরে পাঁচি অর্থ মিলিয়ে 800 এই আমনিদা কর্মর্দন করতেই হইবে। আমরা বিষয়বস্তু জানলাম, এখন আমরা মিলাইবো একটা একটা করে। তিন আনসার আমাকে ঘনিষ্ঠ অন্য মানুষদেরকে হরিরুল কুপেও কুমোরটা ব্যাখ্যা করে ইনসাই আমনিদা অভিবাদন দিতেই হয়। আমাদের এটা ভুল, ঘনিষ্ঠ অন্য মানুষদেরকে এভাবে সম্মান দেয় না। হুনজগিন সানানেত কোন পরিস্থিতিতে ইনসালতে অভিবাদন করার সময় শুরু সাধারণত সুনুল হন্দুম নিতা হাতটা জোকায়, এটাও হইব না। জাসিন বুদা নায়িকা বয়সে নিজের চেয়ে বয়সে মানুন বড় সারাম নুন মানুষদের সাথে আকসুরুল হাজিয়ান সুমিদা কর্মর্দন করতে হয় না, কিন্তু কি কর্মর্দন করতে হয়, এটাও আমাদের ভুল। জিউগা পদবীতে নকুন সারাম মানে কি, পদবীতে উঁচু মানুষদেরকে আকসু হালতে কর্মর্দন করার সময় উইন সোনরো বাম হাত দিয়ে উড়ুন পাল্টান বাহুর ভিতরে পা চিমনি দা অর্থ কি মিলায়, এটা আমাদের সঠিক উত্তর। আমাদের সঠিক উত্তর 4 নাম্বারটা। আমাদের পরবর্তী ক্লাস হবে 2য় নাম্বার অধ্যায়, সুতরাং সবাইকে 2য় নাম্বার অধ্যায়ে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।